নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের নবম শ্রেণীর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের অ্যাকচুয়ালি কোষে দেখি 4 বা পেজ নাম্বার 46 পেজে তোমাদের 16 দাগের 1-2 এই দুটো অঙ্ক আজকে আমি লিখে রেখেছি। আজকের এই ক্লাসটিতে এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের এই স্থানাঙ্ক জ্যামিতির 1 থেকে শুরু করে প্রত্যেকটি অঙ্কের ক্লাস আমি অলরেডি আপলোড করে রেখেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দয়া করে ক্লাসগুলো একটু দেখবা। আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দিবে এবং শেষে যদি ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে এবং একটা সুন্দরভাবে কমেন্ট করতে কেউ ভুলবে না। তাহলে চলো সরাসরি এবার চলে আসি আমরা 16 দাগের 1 নম্বর অঙ্ক। কি বলেছে যে মূল বিন্দু থেকে -4, বিন্দুর দূরত্ব 5 একক হলে ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে। তার মানে কি মূল বিন্দু থেকে, তাই না? মূল বিন্দু থেকে এই বিন্দুর মধ্যে যে দূরত্বটা হবে সেটা হচ্ছে 5 একক। যদি হয় তাহলে আমাদের ওয়াই এর ভ্যালু কত সেটা বের করতে হবে। সর্বপ্রথম আমাদের জানতে হবে যে এই যে মূল বিন্দুর স্থানাঙ্ক কত। আমরা সকলেই জানি যে মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0 হয়, তাই না? তাহলে এবার অঙ্কটি হয়ে যাবে। আমরা যেহেতু জানি যে মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0, তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক যদি 0,0 হয় তোমরা একটু লিখে নেবে। মনে করি মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0। ওকে, এটা যদি আমরা এ বিন্দু ধরি, আরেকটি বিন্দু দেওয়া আছে যেটা হচ্ছে -4, এটাকে যদি আমরা বি বিন্দু ধরি, তাই না? তাহলে এ আর বি এর মধ্যে কতটা ডিস্টেন্স দূরত্ব সেটা আমরা বের করি। এ বি ইকুয়াল টু কত? এ বি ইকুয়াল টু √, আমরা ফর্মুলা কি জানি, x2 থেকে x1 মাইনাস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে x2 থেকে x1, তাহলে x2 মানে হচ্ছে আমাদের -4 থেকে আমাদের -x1 মানে হচ্ছে 0, এটা বাদ যাবে, তার হোল স্কয়ার প্লাস y2 থেকে y2 মানে হচ্ছে y মাইনাস y1, তার মানে y2 মাইনাস y1, তাহলে y2 বলতে y আর y1 বলতে 0, তাহলে y মাইনাস 0 তার হোল স্কয়ার। ওকে, এখন কি বলেছে যে এই যে দূরত্ব, এই দূরত্বর সাথে আমাদের এই 5 একক সমান, তাই না? তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন অনুযায়ী, বা আমরা এখানে আরেকটা লাইন একটু করে নিই যে এ বি ইকুয়াল টু √, -4 থেকে 0 বাদ দিলে -4ই থাকে, তাহলে -4 তার হোল স্কয়ার থাকবে প্লাস y থেকে 0 বাদ দিলে y থাকে, তাহলে এটা y স্কয়ার থাকে। পরের লাইনে যদি আমরা আরেকটু করি, এটা যদি করি -4 এর স্কয়ার করলে 4 4 16, দুটো মাইনাস গুণ করলে প্লাস, বসানোর দরকার নেই, তার মানে 16 প্লাস y এর স্কয়ার করলে y স্কয়ার হয়ে গেল। এখন আমরা করি অ্যাকর্ডিং টু কোশ্চেন। দেখো প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি যে অ্যাকর্ডিং টু কোশ্চেন, এটা অনুযায়ী আমরা লিখতে পারি যে এই যে 5 সমান সমান √16 প্লাস y স্কয়ার, এটার সাথে সমান। এখন এই রুট ওঠাতে গেলে আমাদের বোথ সাইডে কি করতে হবে? স্কয়ার করতে হবে। এখানে একটু লিখে দিতে হবে যে উভয় পক্ষে বর্গ করে পাই, এই কথাটা একটু এখানে মেনশন করে দিতে হবে যে উভয় পক্ষে বর্গ করে পাই। এখন যদি পরের লাইনে আমরা করি যে 5 এর স্কয়ার মানে হচ্ছে, একটু বা দিয়ে করব, 5 এর স্কয়ার হচ্ছে 25 সমান সমান, এটা উঠে যাবে, রুট উঠে যাবে যেহেতু স্কয়ার করেছি, তাহলে 16 প্লাস y স্কয়ার থাকবে। পরের লাইনে 25 আর 16টা এদিকে আনলে মাইনাস হয়ে যাবে, -16 ইকুয়াল টু y স্কয়ার। পরের লাইনে যদি আমরা y স্কয়ারটা এদিকে লিখি সমান সমান 25 থেকে যদি 16 আমরা বাদ দিই তাহলে কত হবে? 9 হয়। পরের লাইনে বা দিয়ে y সমান সমান স্কয়ারটাকে যদি এবার উঠিয়ে দিই তাহলে এইদিকে আমাদের রুট হয়ে যাবে, কিন্তু তার আগে একটা প্লাস মাইনাস দিব। ওকে, তাহলে এটা হচ্ছে পরের লাইনে, এটা প্লাস মাইনাস কত হয়? 3 × 3 হয়। পরের লাইনে আমরা লিখতে পারি যে y সমান সমান প্লাস মাইনাস, দুটো থাকলে একটা বের হয় রুটের মধ্যে থেকে, তাহলে প্লাস মাইনাস 3, অর্থাৎ y এর মান হচ্ছে প্লাস মাইনাস 3। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, এইবার আসি আমরা 2 নম্বরে। দেখো কি বলেছে, y অক্ষের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক লিখি। y অক্ষের উপর একটা বিন্দুর স্থানাঙ্ক লিখতে বলেছে।
যার থেকে মানে ওই বিন্দুটির থেকে 2,3 এবং -1,2 বিন্দু দুটির দূরত্ব সমান, তার মানে ওয়াই অক্ষের উপর আমরা এমন একটা বিন্দু নিব, ওই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যে যে ডিস্টেন্সটা দূরত্ব, আবার সেই ওয়াই অক্ষের যে বিন্দুটা আমরা ধরেছি সেই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যে যে ডিস্টেন্স বা দূরত্ব, এই দুটো সমান হবে। তাহলে সেই বিন্দুটি কি? যখন ওয়াই অক্ষের উপর বলবে তখন কি করব আমরা? একটা বিন্দু ওয়াই অক্ষ বললে x0, তার মানে 0, যে কোনো একটা কিছু ধরে নেব। যদি এক্স অক্ষ বলতো তাহলে কি হতো? সেক্ষেত্রে y0 হতো, তার মানে এক্স অক্ষের আমরা একটা ধরে নিতাম যে কোনো, আর ওয়াই হচ্ছে 0। ওকে, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যে ওয়াই অক্ষের উপর বলেছি, তাহলে ওয়াই অক্ষের উপর কোনো বিন্দুর স্থানাঙ্ক মনে করি, তোমরা এই কথাটা আগে লিখবে যে মনে করি ওয়াই অক্ষের উপর কোনো বিন্দুর স্থানাঙ্ক, সেক্ষেত্রে কি হবে? x0 হবে, আর একটা আমরা a ধরলাম, x0 হবে যেহেতু ওয়াই অক্ষের উপর x0 a, এটা ধরে নিলাম। কিসের উপরে? এটা এই ওয়াই অক্ষের উপরে, ওয়াই অক্ষের উপরে। এখন এই বিন্দু থেকে এটা যদি আমরা a ধরি, এই বিন্দুর যে দূরত্ব 2,3, এটা যদি আমরা b ধরি, এই দুটো বিন্দুর মধ্যে যে দূরত্ব হবে, ঠিক আছে? আবার এই যে এই বিন্দু 0,a, এই বিন্দু মানে এ বিন্দু থেকে আমাদের এই যে -1,2, এটা যদি আমরা সি ধরি, এই বিন্দুর মধ্যে দূরত্ব, এই দুটো বিন্দু, তার মানে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে দূরত্বটা সমান। ক্লিয়ার? আমরা বিন্দু জেনে গেছি, এখন সরাসরি আমরা এ বির মানটা বের করবো আর এস এর মানটা বের করবো, দূরত্ব বের করে সমান করে দেবো, তারপরে আমরা ইকুয়েশন করবো। ওকে, দেখো আমরা সরাসরি করবো কি, এ বি ইকুয়াল টু √, সেম ফর্মুলা, x2 থেকে x1, x2 মানে হচ্ছে 2 -0 তার স্কয়ার প্লাস y2 মানে 3 মাইনাস a তার হোল স্কয়ার, তাই না? তাহলে এইটা a b ইকুয়াল টু আমরা এখানে লিখি 2 এর স্কয়ার, 2 থেকে 0 বাদ দিলে 2, তাহলে 2 এর স্কয়ার প্লাস এটাকে যদি আমরা ফর্মুলায় ফেলি, a - b হোল স্কয়ার ফর্মুলাতে যদি ফেলি, তাহলে a স্কয়ার মানে 3 এর স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে 3 এর স্কয়ার, 3 3 এ 9, ফর্মুলার -2 ইনটু ab, তাহলে 2 ইনটু এটা a এটা b, তাহলে 3 দুগুণা 6 হবে, তার সাথে একটা a, ফর্মুলার প্লাস b স্কয়ার, b মানে হচ্ছে a তার স্কয়ার, সরাসরি আমরা করে নিলাম। ওকে, আরেকটু করি, ab ইকুয়াল টু, এটা যদি আমরা স্কয়ার করি, এখন 4 প্লাস 9 -6 a স্কয়ার প্লাস a স্কয়ার থাকলো। পরের লাইন আমরা আরেকটু করি, ab ইকুয়াল টু √, এই স্কয়ারটাকে আগে রাখি, মাইনাস, এটা স্কয়ার হবে না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে a হবে। ওকে, 6 এটাকে পরে রাখি, এই স্কয়ারটাকে আগে রেখেছি প্লাসে, -6, এইবার হচ্ছে 9 ও প্লাসে 4 ও প্লাসে, তার মানে যোগ করলে কত? 9 আর 4 13। এটা হচ্ছে এ বির মধ্যে আমরা বের করলাম। এইবার আমরা এসির মধ্যে একটু বের করি। দেখো এসির মধ্যে যদি আমরা একটু এসির মধ্যে বের করি, যে এসি ইকুয়াল টু সেম ফর্মুলা, x2 মানে হচ্ছে -1 থেকে 0 বাদ তার হোল স্কয়ার প্লাস y2 মানে হচ্ছে 2 থেকে -a তার হোল স্কয়ার। ওকে, এটা হচ্ছে আমরা জানি। এবার এসি ইকুয়াল টু -1 তার হোল স্কয়ার থাকবে, কারণ -1 থেকে যদি আমরা 0 বাদ দিই -1 থাকে, প্লাস এটা ফর্মুলা ফেলবো a - b হোল স্কয়ার ফর্মুলা, এদিকে যেমন এটার ফর্মুলা ফেলেছি তাহলে এটারও ফর্মুলা ফেলবো আমরা, a স্কয়ার মানে 2 এর স্কয়ার, 2 দুগুণা 4 -2ab, তাহলে 2 আর এইটু গুণ করলে 4, তার সাথে একটা a আছে, এই হলো 2 দুগুণা 4 a, তারপরে প্লাস ফর্মুলার b স্কয়ার মানে a তার স্কয়ার, এই হচ্ছে b। ওকে, পরের লাইনে ac সমান সমান, এটা যদি করি -1 এর স্কয়ার করলে 1 হয়, প্লাস 1 প্লাস 4 -4a স্কয়ার, তারপরে প্লাস a স্কয়ার থাকলো। পরের লাইনে ac ইকুয়াল টু, আমরা এটা একটু সাজিয়ে লিখি, আবার প্রথমে a স্কয়ারটাকে লিখি, তারপরে মাইনাস, ও এটা সরি, এটা a স্কয়ার হবে না, কিন্তু এটা হচ্ছে a হবে, 4a আছে, 4a আছে, তাহলে এটা হচ্ছে 4a হবে। এবার 4 প্লাসের 1 প্লাসের, তাহলে যোগ করলে 5। এখন কি বলেছে যে এই দূরত্ব আর এই দূরত্ব সমান, তাহলে আমরা ab আর ac এই দুটো আমরা বের করে নিয়েছি। এখন প্রশ্ন অনুযায়ী আমরা কি লিখতে পারি, যে এই দূরত্ব আর এই দূরত্ব, তার মানে ab এর দূরত্ব আর ac এর দূরত্ব এই দুটো সমান, তাই না? আমরা সরাসরি লিখতে পারি যে অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটা অনুযায়ী আমরা কি লিখতে পারি, যে এখানে এই যে রুট এর মধ্যে a স্কয়ার -6a প্লাস 13 এইটার সাথে আমাদের সমান হবে √a স্কয়ার -4a প্লাস 5,
এই দুটো হচ্ছে আমাদের সমান। এখন যেহেতু আমাদের রুট ওঠাতে হবে, সেহেতু আমাদের কি করতে হবে, বোথ সাইডে স্কোয়ার করে দিতে হবে। বোথ সাইডে আমাদের স্কোয়ার করে দিতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে উভয় পক্ষে বর্গ করে পাই। এখানে একটু লিখে দিতে হবে যে উভয় পক্ষে বর্গ করে পাই, এই কথাটা একটু এখানে মেনশন করে দিতে হবে। যেহেতু আমরা উভয় পক্ষে বর্গ করেছি, সেহেতু আমাদের ভিতরে রুট আর থাকবে না, তাই তো? তাহলে রুট যদি না থাকে, তাহলে সরাসরি আমরা এখান থেকে লিখতে পারি যে a স্কোয়ার মাইনাস 6টা a প্লাস 13 ইকুয়াল টু এখানে a স্কোয়ার মাইনাস 4টা a প্লাস 5, তাই না? পরের লাইনে বা দিয়ে a স্কোয়ার মাইনাস 6টা a আছে, থাক। এইদিকে a স্কোয়ারটাকে এইদিকে নিই, তাহলে মাইনাস a স্কোয়ার। এইদিকে 4 এটাকে যদি এইদিকে আনি, তাহলে প্লাস 4a হবে। ইকুয়াল টু 5 ছিল, থাক এইদিকে। আর এইদিকে 13টাকে যদি ওইদিকে নিই, তাহলে হচ্ছে মাইনাস 13 হয়ে যায়। ওকে, পরের লাইনে দেখো, এই যে প্লাসের মাইনাসের এই স্কয়ার কেটে যাচ্ছে। এবার 6টা থেকে 4টা চলে যাচ্ছে, তাহলে আমাদের বিয়োগ করলে মাইনাস 2টা এ থাকে, কারণ 6 বড়, এই জন্য মাইনাস হলো। ইকুয়াল টু 13 থেকে 5 গেলে 8, মাইনাস 8, কারণ 13 বড়। উভয় পক্ষ থেকে আমরা মাইনাস মাইনাস কেটে দেব। উভয় সাইড থেকে আমরা যদি একটু কাটি 2 দিয়ে, তাহলে 4 2 8, তার মানে এ ইকুয়াল টু বের হলো 4। তাহলে এর ভ্যালু আমরা পেয়ে গেছি 4। এখন কি ধরা হয়েছিল আমাদের, দেখো আমরা ধরেছিলাম যে মনে করি ওয়াই অক্ষের উপর কোন বিন্দুর স্থানাঙ্ক 0, a, অতএব ওই বিন্দুর স্থানাঙ্ক, তাহলে কি হতে পারে, অতএব বিন্দুটির স্থানাঙ্ক কত হবে, 0, এর ভ্যালু 4, 0,4 হচ্ছে ওই বিন্দুর স্থানাঙ্ক। এইবার বলো তোমরা, এই 16-র 1 দাগের এবং 2 দাগের এই দুটো অঙ্ক কারা বোঝনি? যারা বোঝনি তাদের আমি একটু রিকোয়েস্ট করবো যে তোমরা আবার এই ক্লাসটি প্রথম থেকে একটু মনোযোগ দিয়ে দেখো। তারপরে যদি না বোঝো, আমাকে একটু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, আর যাদের ভালো লেগেছে তারা ক্লাসটি অবশ্যই দেখার পরে একটা লাইক এবং সুন্দরভাবে একটা কমেন্ট করে যাবে। তাহলে এই অঙ্কগুলো তোমরা একটু প্র্যাকটিস করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।